শাশুড়িদের যত জ্ঞান আছে শুধু ছেলের বউকে দিবে। ছেলের বউ আসে মায়ের পাশে সোফায় বসলো। এই বৌমা, তুমি এখানে বসলে কেন? নিচে বসো। তোমার বাপের বাড়ি থেকে যে সব দিয়েছে নাকি? এসে একদম রাজরানীর মতো বসে পড়ো। বউ তখন একটু হাসি মুখে নিচে বসে পড়লো। শাশুড়ি মা বলেছে, শাশুড়ি বললো, এখান থেকে নিয়মিত এভাবেই বসবে। হ্যাঁ, বাপ বাড়ি থেকে কোনো আদব কায়দা শিখানি যে শাশুড়ির পাশে এসে সমভাবে বসবে। কিছুক্ষণ পর নিজের মেয়ে বেড়াতে আসলো। তখন মায়ের পাশে সেই সোফায় বসে দেখেন কিভাবে পায়ের ওপর পা তুলে মায়ের সাথে গলায় গলি ঢলাঢলি করে কত সুন্দর গল্প করতেছে। মা হেসে অস্থির। কিছুক্ষণ পর বউর কাছে আসলো। বউ কাজ করতেছে। এই বউ, বাপের বাড়ি থেকে কিছু শিখায়নি? মাথায় কাপড় দাও। মাথায় কাপড় না দিয়ে এভাবে থাকা যায় নাকি শ্বশুর বাড়িতে? কোনো আদব লেহাজ কিচ্ছু শেয়ার নাই তোমার মা। বোকা কোথাকার যেন একটা, কি যে আনছে কোথা থেকে। কিছুক্ষণ পর তার মেয়ে যখন ঘরে ঢুকলো, দেখেন মেয়ে মাথায় কাপড় দিল। আরে মা, কাপড় দিতে হয় না, আমি তো তোমার মা, তাই না? মায়ের সামনে কি মাথায় কাপড় দিতে হয়? তুমি আমার আধুনিক যুগের মেয়ে, এভাবে থাকো না মা, স্মার্ট হয়ে থাকো। যখন ছেলের বউ বাইরে যাবে মাকে প্রণাম করতে আসলো। আয় মেয়ে, এভাবে প্রণাম করে হাঁটুর উপরে, পায়ের নিচে ভালো করে ধরে ধরে প্রণাম করতে হয়। কিচ্ছু শেখায়নি বাপের বাড়ি। ঠিক বউ তখন দেখেন কিভাবে শাশুড়ির কথা মতন পা শুয়ে শুয়ে প্রণাম করতেছে। তারপর বাইরে গেল। যখন মেয়ে আসলো দেখেন, টাটা, হাই মাম্মি, বাই। ছেলের মা খুশি মনে বসে রইলো। সব আদব কায়দা শুধু ছেলের বউয়ের বেলায়, নিজের মেয়ের বেলায় শুধু স্মার্টনেস। এই ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে থাকে শেয়ার করে দিবেন।